রাজশাহী এলাকা থেকে তো আসতেন, হয়তো আমফাম খায় ওখানে। আপনার থেকে আমার চাকরি হিলে বেশি। স্কুলেতে পাশ করার পরেই আপনি ঢাকা পড়াশোনা করছেন। আমার 3 টেনুরি চাকরি হয়েছে এই চিটাগাং হিলট্রেসে। আমার দাদি মারা গেছিল 6 জানুয়ারি। আমি 8 তারিখে জানছি যে আমার দাদি মারা গেছে। বিয়ে করছে? ও, আপনার জন্য তো এটা আরো খুব ফ্রুটফুল হয়েছে। আপনি হলে 30% অ্যালাউন্স বেশি পাবেন। তা আমার এক নবীন ভাই এখানে উঠে এসে বলছিল তার ভিতরে কিছুটা হতাশ আছে। তার হতাশের কারণ আমি বললাম না, তার পোস্টিং মনে হয়েছে রাঙ্গামাটি। তা আমি এখানে দেখলাম রাঙ্গামাটি যাদের পোস্টিং হয়েছে, এই ছাড়া কিন্তু অনেকগুলি জায়গা আছে রাঙ্গামাটির থেকেও আরো অন্যান্য দূরে। নাইকিংছড়ি কারো পোস্টিং হয়েছে, মানিকছড়ি হয়েছে, বান্দরবনে হয়েছে, রাজস্থলীতে হয়েছে, মাটিরাঙ্গায় হয়েছে। এখানে হতাশ হওয়ার কিন্তু এই ওসমানের কিন্তু কোনো কারণ নাই। যদি উনি মনে রাজশাহী এলাকা থেকে তো আসতেন, হয়তো আমফাম খায় ওখানে, হয়তো ভাবতেছে যে রাঙামাটিতে তো আম পাওয়া যাবে না, কিন্তু আম না পাওয়া গেলে কিন্তু আনারস পাওয়া যায় প্রচুর। তা আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমি ওই সবসময় এই আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা আছে, আমি ওনারে বলি আপনার থেকে আমার চাকরি হিলে, মানে আমার অবস্থান হিলে আপনার থেকে আমার বেশি। বলে কিভাবে? আমি বলছি আপনি কোনো রকমে স্কুলেতে পাশ করার পরেই আপনি ঢাকা পড়াশোনা করছেন। তারপরে আপনি চাকরি জীবনে ফরেন ক্যাডারে ছিলেন, অ্যাম্বাসাডার হিসাবে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। আমার 3 টেনুরি চাকরি হয়েছে এই চিটাগাং হিলট্রেসে। আমার পোস্টিং যে সময় বাগাইহাট, আপনার ফার্স্ট পোস্টিং ছিল আমার ক্যাম্প কমান্ডার হিসেবে লক্ষ্মীছড়ি। এটা ছিল হলো বাংলাদেশের সবচেয়ে নর্থ ইস্ট ক্যাম্প। আমার দাদি মারা গেছিল 6 জানুয়ারি, কিন্তু আমার ওই খবরটা পৌঁছেতে সেই সময় লাগছে আরো 2 দিন। আমি 8 তারিখে জানছি যে আমার দাদি মারা গেছে। সেই সময় যে কমিউনিকেশনের এইরকম অবস্থা ছিল, এবং এই লক্ষ্মীছড়ি যেতেও এই চিটাগাং থেকে লাগতো 2 দিন। তারপরে আমি তো বাগাইহাটে চাকরি করছি, যেটা এখন তো মনে হয় বাগাইহাট খুব ভালো, সাদিকের পাশে। তারপরে গুইমারা, আমি দেখলাম আমার এক বন্ধু গুইমারা পোস্টিং হয়েছে। এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর আপনি যে হিলে পোস্টিং হওয়ার জন্য কিন্তু আপনি বরঞ্চ হিলে লাউস অন্য থেকে বেশি পাবেন। আমার ওসমান ভাই বিয়ে তো কিনা আমি জানি না, আপনি বিয়ে শাদী করছেন নাকি? হ্যাঁ, বিয়ে করছেন? ও, আপনার জন্য তো এটা আরো খুব ফ্রুটফুল হয়েছে এই জন্য যে আপনি হলে 30% অ্যালাউন্স বেশি পাবেন। বুঝতে পারছেন? এই একটা সুবিধা হবে। আর আবার রাঙ্গামাটি শহরে কিন্তু আপনি কি বলে বিয়ের পরে আবার হানিমুনে যায় না, আপনি ওই রাঙ্গামাটি কিন্তু আপনার জন্য হানিমুনে হয়ে যাবে, যে অনেকে হানিমুনে করার জন্য। এই জন্য আপনার এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। তার মানে যান, আপনি কিন্তু খুব ভালো থাকতে পারবেন। বুঝতে পারছেন? তা আপনারা এই ক্যাডারে যারা জয়েন করছেন, তারা এখানে হতাশের কোনোই কারণ নাই, যেহেতু আপনারা কিন্তু একটা বাংলাদেশে একটা বড় সেকশন, প্রায় 40% উপরে লোক, তাদের নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। আর আপনারাই কিন্তু সবচেয়ে বেশি সেবা দিতে পারেন। যদিও ডাক্তাররা বলে যে তারাই সেবা দেয়, কিন্তু ডাক্তাররা সেবা দিয়ে প্র্যাকটিস অ্যালাউন্স দেয়, কিন্তু আপনাকে মনে হয় ওইরকম প্র্যাকটিস অ্যালাউন্স দেয়। হ্যাঁ, এই জন্য সেবাটা কিন্তু আপনাকে সেবাটা হলো ডাইরেক্ট। এই নিয়ে আমার আছে কিনা আমি জানি না, কিন্তু তারা বলে তারা জনসেবার জন্য আসছে, কিন্তু ওই ভিজিট টানা দিলে কিন্তু আর ওই জনসেবা করে না। কিন্তু আপনারা কিন্তু ভিজিট ছাড়াই কিন্তু জনসেবা করে যাচ্ছেন, এবং আপনারা জনসেবা করে যাচ্ছেন অমুক একটা শ্রেণীতে যারা কোনো অবস্থায় অনেক উপরের দিকে যেতে পারে না। আর ডাক্তারের সাহেবের কাছে বড় বড় ডাক্তাররা আপনি তো অ্যাপয়েন্টমেন্টই পাবেন না, আপনি যদি ওরকম ইনফ্লুয়েন্সিয়াল না হন। আর ওই ছোট প্রথম তারা পোস্টিং হয় ওই কি বলে এই থানা বা উপজেলায়, তারা তো সাধারণত যায় না। আগে হতো তারা ওই 1 মাস ওই ঢাকায় ঘুরে ফিরে ওই বিলটা দেওয়ার আগে ওই টিএসএ খানের হেলথ অ্যাডমিনিস্ট্রেটর মনে তার জন্য একটা শার্ট নিয়ে যেত, একটা গিফট টিপ নিয়ে একটা সাইন করে নিয়ে আসতো। মানে আপনাদের ক্ষেত্রে যদি এইটা না হয়, আপনারা কৃষকের সাথে যাবেন এবং কৃষকের সাথে কাজ করবেন, এবং কৃষকরা যদি উপকৃত হয়, দেশবাসী কিন্তু উপকৃত হবে। তা আপনি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। এখানে মন খারাপ করে কোনো হয়। প্লাস আপনারা কিন্তু যদি সচিব হতে চান, আপনারও কিন্তু স্কোপ রয়ে গেছে। আর আপনারা যে সময় আসবেন সেই সময় আপনাকে থেকে আপনাকে সচিব হবে। আর প্লাস আপনারা কিন্তু এখন এই 25% কিন্তু রয়ে গেছে, আপনারা অন্য ক্যাডারের থেকেই দিয়ে আপনারা ডিএস হতে পারেন।
এই জন্য এখানে মন খারাপ করার কোনো কিছুই নেই। আপনারা ভালোভাবে কাজ করেন, জনগণের সেবা করেন, এটা আমি চাই। আপনাকে পরিশেষে আপনাদের সবাই শুভকামনা কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।